বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী ৬ হাতি আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামী সভাপতি জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের এবং করুণার অন্যতম সদস্য জনতা শাহ মাহফুজুল হক উপস্থিত আছেন। হাতিয়া উপজেলা জামাত ইসলামের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সম্মানিত সদস্য ভাইয়েরা, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে স্বৈরাচার হাসিনার পতন দিবস, স্বৈরাচার মুক্ত হওয়ার দিবস। এই ৩৬ জুলাই বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে এক ঐতিহাসিক দিবস। সেই দিবসে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সকল জনগণ মিলে বিশ্বের ইতিহাসের একজন ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। সংগ্রামী জনতা, আমরা বলতে চাই, শেখ হাসিনা এবং তার দোসর ওই ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইসলামের শিকড় মুছে দিতে চেয়েছিল, জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু আমরা দেখেছি যারাই জামাত ইসলামীকে নিয়ে ছিনিমিনি খেলেছে তারাই নিশ্চিহ্ন হতে বাধ্য হয়েছে। আগামী দিনে বাংলাদেশে যারা জামাত ইসলামী নিয়ে ষড়যন্ত্র করছেন তাদেরকে বলি, লাফালাফি করবেন না, আপনাদের কিন্তু দিল্লিতে পালানোর জায়গা হবে না। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি ৯৫ মুসলমানদের দেশ। এদেশের তাজিম, এদেশের তামাদ্দুন, এদেশের কালচার কেবল কোরআন এবং সুন্নাহ মোতাবেক হতে হবে। আগামী দিনে বাংলাদেশে একটি সফল শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বদ্ধপরিকর। আগামী দিনে বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে তাওহীদি জনতা মেনে নেবে না ইনশাআল্লাহ। এবং আমরা আরো বলে দিতে চাই, হাতিয়াতে গত ১৬ বছরে একটা রাস্তা পর্যন্ত হয় নাই, কিন্তু আমাদের সামনেই বড় বিল্ডিং দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাই কোথা ১৭ বছরে শুধু নিজের পাকারের উন্নয়ন হয়েছে। একটি হসপিটাল বাইরে, হাতিয়া পৌরসভার একটা ময়লা রাখার জায়গা